Now, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা নতুন একটি ক্লাস নিয়ে এখানে হাজির হলাম। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে 5.1 এর 31 নম্বর অঙ্ক। তো এই অঙ্কটা আমাদের মান নির্ণয়ের মাধ্যমে করতে হবে। আমাদের এখানে দেওয়া আছে x+1/x = 5 হলে প্রমাণ করতে হবে x² - 1/x² ইন্টু a স্কোয়ারের মান 525। তো কিভাবে এই মান থেকে 525 হয় সেটাই আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তো এই ধরনের অঙ্ক সাধারণত সূত্র প্রয়োগ করে করতে হয়। তো আমাদের এখানে দুই ধরনের সূত্র পড়বে। তো সূত্রগুলো আমরা এক পাশে লিখে রাখবো যাতে আমাদের অঙ্ক করার সময় খুব সহজ হয়। তো প্রথমে আমাদের একটা সূত্র পড়বে a - b স্কোয়ার। এর সূত্র হচ্ছে a + b ইন্টু স্কোয়ার -4ab। এটা হচ্ছে একটা সূত্র। আর একটা সূত্র পড়বে আমাদের এখানে a² + b²। এর মান হচ্ছে a + b² মাইনাস হচ্ছে 2ab। তো এই দুটো সূত্র দিয়ে আমাদের আজকের অঙ্কটা করতে হবে। তো আমি অঙ্কটা শুরু করলাম। তো যেহেতু আমাদের দেওয়া আছে যে x+1/x = 5, সুতরাং আমাদের এখানে লিখতে হবে দেওয়া আছে। অঙ্কের প্রথমে লিখতে হবে দেওয়া আছে। দেওয়া আছে কথাটা কেন লিখতে হবে? যেহেতু মানটা ওখানে কি নির্দিষ্ট করে দেওয়া আছে, এই কারণে লিখতে হবে দেওয়া আছে। তো আমরা লেখা শুরু করলাম, যেখানে x+1/x = 5। তো x+1/x = 5 হলে আমাদের প্রমাণ করতে হবে। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে, সে দেখে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। তারপরে আমরা যেহেতু এখানে আমাদের পক্ষ আছে দুইটা, একটা আছে ডান পক্ষ, একটা আছে বাম পক্ষ। তো আমাদের সাধারণত আমাদের অঙ্ক করতে গেলে আগে বাম পক্ষ নিয়ে কাজ করতে হয়। যেহেতু বাম পক্ষর পাশাপাশি যে ডান পক্ষের কি মানটা দেওয়া আছে, এই বাম পক্ষের অঙ্কের দ্বারা আমাদের ডান পক্ষের মানটাকে প্রমাণ করে দেখাইতে হবে যে কিভাবে 525 হয়। তো সুতরাং আমরা বাম পক্ষের মানটা এখানে লিখব। তো আমরা লিখি x² - 1/x² ইন্টু উপর স্কোয়ার। তো এই মানটা আমরা লিখলাম। এখন এখানে আমাদের প্রথম সূত্র, আমি যেখানে দুটো সূত্র লিখেছি তার মধ্যে প্রথম সূত্রটা আমাদের পড়েছে। তো এখানে আমরা এই মানে x² বুঝবো, b মানে হচ্ছে 1/x² বুঝবো। তো এর স্থলে আমরা এটা লিখবো আর বির স্থলে হচ্ছে ওটা। তো আমি শুরু করলাম। যেহেতু আমাদের প্রথম সূত্রটা পড়ছে, আমরা ওইটাই লিখবো x+² + 1/x² ইন্টুর উপর স্কোয়ার -4 ইন্টু x² 1/x²। তো আমাদের প্রথম সূত্র আমরা প্রয়োগ করলাম। তো এখন আমরা দেখবো যে এই অংশটা আবার সূত্রে পড়ছে। প্রথমের অংশটা যেমন সূত্রে পড়ছে, ঠিক একইভাবে আমাদের দ্বিতীয় অংশটা কি আবার ভাবে সূত্রে পড়ছে। তো এই সূত্রটাকে আমরা এইভাবে লিখবো x² 1 ইন্টু স্কোয়ার প্লাস 1/x² ইন্টু স্কোয়ার -4। এখানে x² 1/x² ভাগ অবস্থায় আছে, তো দুইটাকে আমরা কেটে দিলাম। তো এই অংশটাকে আমরা আলাদাভাবে এইভাবে লিখতে পারি। এইভাবে লেখা যায়, আবার ডাইরেক্ট কি সূত্র প্রয়োগ করে লেখা যায়। তো আমি ভেঙে দেখাইলাম কিভাবে আসলে লেখা যায়। তো এখান থেকে আমরা এখন দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব। তো দ্বিতীয় সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। যেহেতু আমরা দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করবো, সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তো x+1/x ইন্টু স্কোয়ার -2ab মানে হচ্ছে x ইন্টু 1/x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার -4। তো আমাদের সূত্র প্রয়োগ করা শেষ। এখন আমাদের মান বসাতে হবে। এখন দেখেন আমাদের এই অংশটা আর এই অংশটা সেম সেম। যেহেতু সেম সেম, সেহেতু আমাদের কি মান বসানো যায়। তো সেকেন্ড ব্র্যাকেট আমাদের যেমন তেমনই থাকবে, সেকেন্ড ব্র্যাকেট আমরা তুলে দেবো না, শুধু মানটা বসাই দেবো। তাহলে x+1/x এর মান হচ্ছে 5, তারপর হচ্ছে স্কোয়ার, আর এখানে x 1/x ভাগ অবস্থায় থাকলে কাটাকাটি যায়, -2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, স্কোয়ার -4। এখানে সেকেন্ড ব্র্যাকেটে রাখতে হবে কারণ আমাদের
সূত্রের উপর কি স্কোয়ার দেওয়া আছে, সেই স্কোয়ারের কারণে আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটটা রাখতে হবে। তো কাটো। তো আমরা এখানে এখন গুণ করে দিব, কারণ যেহেতু আমাদের 5-এর উপর স্কোয়ার আছে, তার মানে বুঝতে হবে কোনো কিছুর উপর স্কোয়ার মানে সেই জিনিসটা হচ্ছে কি দুবার করে দেওয়া আছে। তো আমাদের এখানে 5 দুইবার দেওয়া আছে, তার মানে দুইটা 5কে আমাদের গুণ করতে হবে। দুইটা 5কে গুণ করলে হয় 25। আমরা এখানে 25 বসাইলাম, -2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার মাইনাস হচ্ছে 4। তো এখন 25 থেকে 2 বাদ দিলে হচ্ছে 23, তার উপরে স্কোয়ার -4। যেহেতু আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, তো যেহেতু স্কোয়ার আছে, সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি। এখন 23কে, যেহেতু 23-এর উপর স্কোয়ার আছে, সেহেতু এখানে 23 আছে দুইটা, আর দুইটা 23 গুণ করলে হচ্ছে 529। আর 529 থেকে 4 বিয়োগ করতে হবে, আর 529 থেকে 4 বিয়োগ করলে এখানে হয় 525। তো আমাদের যে মানটা দেওয়া ছিল সেটা আমরা পেয়েছি। আমাদের কাজ যেহেতু শেষ, সেহেতু আমরা এখানে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আর বাম পক্ষ ডান পক্ষ দুটো মিলে যাওয়ার কারণে আমরা এটা লিখবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু এখানে প্রমাণ লেখা আছে, এখানে লিখতে হবে প্রুফ। প্রমাণ থাকলে লিখতে হবে প্রুফ। প্রুফ মানে হচ্ছে প্রমাণিত। তো আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে